আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ক্লাসে সবাইকে সুস্বাগতম। আমি শেখ রুকনুদ্দিন, প্রভাষক সমাজকর্ম, শিমুরজা এমপি কলেজ, মৌতলা, কালীগঞ্জ, সাতক্ষীরা। আজ আমি একাদশ দ্বাদশ শ্রেণীর সমাজকর্ম দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় থেকে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় হলো চিকিৎসা সমাজকর্ম। আমরা আলোচনার শুরুতে শিক্ষণফল সম্পর্কে জেনে নিই। পাঠ শেষে শিক্ষার্থীরা চিকিৎসা সমাজকর্ম কী তা বলতে পারবে, চিকিৎসা সমাজকর্মের ইতিহাস ব্যাখ্যা করতে পারবে, চিকিৎসা সমাজকর্মের গুরুত্ব বর্ণনা করতে পারবে। এখন আমরা জানব চিকিৎসা সমাজকর্ম কী। চিকিৎসা সমাজকর্ম হলো পেশাদার সমাজকর্মের একটি গুরুত্বপূর্ণ শাখা। শিল্প বিপ্লবোত্তর সময়ে বিভিন্ন সামাজিক সমস্যার প্রকৃতি ও বিস্তৃতির উপর ভিত্তি করে সমাজকর্মের যে সকল শাখার উদ্ভব হয়েছে তার মধ্যে চিকিৎসা সমাজকর্ম অন্যতম। এখানে বলছে শিল্প বিপ্লবোত্তর সময়, অর্থাৎ শিল্প বিপ্লবের পরবর্তী সময়ে বিভিন্ন সামাজিক সমস্যার প্রকৃতি ও বিস্তৃতির উপর ভিত্তি করে সমাজকর্মের যে সকল শাখার উদ্ভব হয়েছে তার মধ্যে, অর্থাৎ এই শিল্প বিপ্লবের পরবর্তী সময়ে সমাজকর্মের বিভিন্ন শাখার উদ্ভব ঘটে, তার মধ্যে চিকিৎসা সমাজকর্ম অন্যতম। চিকিৎসা সমাজকর্ম সাধারণত হাসপাতাল কেন্দ্রিক হয়ে থাকে। হাসপাতালে বিভিন্ন রোগীর সেবা সংক্রান্ত নানা ধরনের কার্যক্রম পরিচালনা হয়। তাই চিকিৎসা সমাজকর্মের অপর নাম হলো হাসপাতাল সমাজকর্ম। যেসব সমস্যা রোগীর রোগ নিরাময় প্রক্রিয়াকে শারীরিক ও মানসিকভাবে বাধাগ্রস্ত করে এবং চিকিৎসা সংক্রান্ত মানসিক, সামাজিক, অর্থনৈতিক ও অন্যান্য সুযোগ সুবিধা গ্রহণে অসমর্থ করে, সে সকল সমস্যা চিহ্নিত করে তার সমাধানে চিকিৎসা সমাজকর্ম কাজ করে। চিকিৎসা সমাজকর্মে প্রধানত ব্যক্তি সমাজকর্ম পদ্ধতি প্রয়োগ করা হয়। এখানে বলা হচ্ছে প্রধানত, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে চিকিৎসা সমাজকর্মে বেশিরভাগ ক্ষেত্রে ব্যক্তি সমাজকর্ম পদ্ধতি প্রয়োগ করা হয়, আবার কোনো কোনো ক্ষেত্রে দল সমাজকর্ম পদ্ধতিও প্রয়োগ করা হয়ে থাকে। চিকিৎসা সমাজসেবা কার্যক্রমের মাধ্যমে হাসপাতালে আসা রোগীর মানসিক শক্তি বৃদ্ধি, দরিদ্র ও দুস্থ ও অসহায় রোগীর চিকিৎসা ব্যয় বহন, সহযোগিতা প্রদান, ডাক্তারকে রোগীর রোগ সম্পর্কে সঠিক তথ্য প্রদান সহ চিকিৎসা শেষে প্রযোজ্য ক্ষেত্রে পুনর্বাসনের সাহায্য করে থাকে। ডব্লিউ.এ. ফ্রিডল্যান্ডারের মতে চিকিৎসা সমাজকর্ম সম্প্রতি উদ্ভূত সমাজকর্মের সেই বিশেষায়িত পদ্ধতি যা কোনো হাসপাতাল, ক্লিনিক বা চিকিৎসা প্রতিষ্ঠানে প্রয়োগ করা হয়। অর্থাৎ ডব্লিউ ফ্রিডল্যান্ডার বলেন যে সমাজকর্ম সম্প্রতি উদ্ভূত সমাজকর্মের সেই বিশেষায়িত পদ্ধতি যা কোনো হাসপাতাল, ক্লিনিক বা চিকিৎসা প্রতিষ্ঠানে প্রয়োগ করা হয়, যাতে রোগীর পক্ষে সেবাসমূহ কার্যকরভাবে গ্রহণের সুযোগ সৃষ্টি হয়। এতে ব্যক্তি সমাজকর্ম এবং কখনো কখনো দল সমাজকর্ম পদ্ধতি প্রয়োগ করা হয়। সোশ্যাল ওয়ার্ক ইয়ারবুকে চিকিৎসা সমাজকর্ম সম্পর্কে বলা হচ্ছে, স্বাস্থ্য ও চিকিৎসা কার্যক্রমে সমাজকর্ম পদ্ধতির প্রয়োগ করাই হলো চিকিৎসা সমাজকর্ম। সোশ্যাল ওয়ার্ক ইয়ারবুকে চিকিৎসা সমাজকর্ম সম্পর্কে বলা হয়েছে, স্বাস্থ্য ও চিকিৎসা কার্যক্রমে সমাজকর্ম পদ্ধতির প্রয়োগ করাই হলো চিকিৎসা সমাজকর্ম। মার্কিন লেখক রেক্স এ স্কিডমোর অ্যান্ড মিল্টন থ্যাকারি বলেন, স্বাস্থ্য ও চিকিৎসা ক্ষেত্রে সমাজকর্মের জ্ঞান, দক্ষতা, দৃষ্টিভঙ্গি, মূল্যবোধ এবং পদ্ধতি প্রয়োগ করাকে চিকিৎসা সমাজকর্ম বলা হয়। এখন আমরা জানব
চিকিৎসা সমাজকর্মের ইতিহাস। চিকিৎসা সমাজকর্ম সর্বপ্রথম ব্রিটেন ও আয়ারল্যান্ডে মেডিকেল সমাজকর্মীরা এ ধরনের কাজ শুরু করে, যদিও তখন তারা লেডি অ্যালামনার্স নামে পরিচিত ছিলেন। 1895 সালে লন্ডনের রয়্যাল ফ্রি হাসপাতালে ম্যারি স্টুয়ার্ট 3 মাসের জন্য শিক্ষানবিশ হিসেবে কাজ শুরু করেন। তিনিই ছিলেন প্রথম লেডি অ্যালামনার। অ্যালামনারদের কাজ ছিল হাসপাতালে আসা রোগীর সামাজিক অবস্থা অনুসন্ধান এবং সে অনুযায়ী তার জন্য বিনামূল্যে চিকিৎসা সুযোগ লাভের ব্যবস্থা করা। সেই সাথে রোগীর কী ধরনের সাহায্য দরকার সেটিও তারা মূল্যায়ন করতেন। অর্থাৎ এই যে অ্যালামনার, এনাদের কাজ ছিল যে হাসপাতালে যে ধরনের রোগীরা আসছেন তাদের সামাজিক অবস্থা অনুসন্ধান করা এবং সেই অনুযায়ী তাদের বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা লাভ করা। এটার পাশাপাশি তাদের কী ধরনের সাহায্য দরকার সেটিও তারা মূল্যায়ন করতেন। অর্থাৎ এই যে সামাজিক অবস্থা অনুসন্ধান, অর্থাৎ কোনো রোগীর যখন কোনো রোগ হয় তখন সে রোগের সাথে সামাজিক অবস্থার একটা বিরাট যোগাযোগ থাকে। অর্থাৎ সে কোন পরিবেশে গড়ে উঠছে, সে কোন পরিবেশে বাস করে, তার মানসিক অবস্থা কী, এগুলো সম্পর্কে যদি জানা যায় তাহলে ওই রোগীর সঠিক রোগ নির্ণয় এবং সঠিক চিকিৎসা দিতে অনেকাংশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এজন্যই বলছে যে ওই আলামনারদের কাজ ছিল যখন কোনো হাসপাতালে রুগী আসতো সেই রুগীদের তাদের সামাজিক অবস্থা অনুসন্ধান করা এবং সেই অনুযায়ী তাদের চিকিৎসা ব্যবস্থা করতে হবে। চিকিৎসা সমাজকর্মের বিকাশে যার অবদান সবচেয়ে উল্লেখযোগ্য তিনি হলেন বোস্টনের ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালের চিকিৎসার ডক্টর রিচার্ড সি ক্যাবট। তিনি সর্বপ্রথম রোগীর চিকিৎসায় সমাজকর্মীদের গুরুত্ব ও প্রয়োজনীয়তাকে স্বীকৃতি দেন। পরবর্তীতে 1917 সালে ম্যারি রিচমন্ডের সোশ্যাল ডায়াগনোসিস গ্রন্থ প্রকাশের পর চিকিৎসা ক্ষেত্রে সমাজকর্মের সবচেয়ে গুরুত্ব, অর্থাৎ সমাজকর্মের যে গুরুত্ব সেটা সবচেয়ে জোরালো হয়ে ওঠে। 1905 সালে নিউ ইয়র্কের বেলভু হাসপাতাল, বাল্টিমোরের জন হপকিন্স হাসপাতালে চিকিৎসা সমাজকর্ম চালু করা হয় এবং হাসপাতালের সমাজকর্মীরা তখন স্টাফ সদস্য হিসেবে বিবেচিত হতেন। চিকিৎসা সমাজকর্মীর মূল কাজ হলো হাসপাতাল বা ক্লিনিকে পেশাগত দায়িত্ব পালন করা। অর্থাৎ এই যে চিকিৎসা সমাজকর্মীরা তখন যে কাজ করতেন তখন তারা কি হতো, হাসপাতাল স্টাফ সদস্য হিসেবে বিবেচিত হতো। আর এদের মূল কাজ ছিল হাসপাতাল বা ক্লিনিকে পেশাগত দায়িত্ব পালন করা। বাংলাদেশে হাসপাতাল সমাজসেবা তদানীন্তন পাকিস্তান আমলে পাকিস্তান সরকারের আবেদনের প্রেক্ষিতে জাতিসংঘ ও রেড ক্রসের যৌথ উদ্যোগে 1958 সালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সর্বপ্রথম চিকিৎসা সমাজকর্ম চালু করা হয়। অর্থাৎ বাংলাদেশ সে যখন চিকিৎসা সমাজকর্ম চালু করা, এটি তদানীন্তন পাকিস্তান আমলে পাকিস্তান সরকারের আবেদনের প্রেক্ষিতে জাতিসংঘ রেড ক্রসের উদ্যোগে সর্বপ্রথম চালু হয় 1958 সালে এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এখানেই সর্বপ্রথম চিকিৎসা সমাজকর্ম চালু করা হয়। এখানে আমাদেরকে মনে রাখতে হবে যে কত সালে চালু হয় এবং কোথায় চালু হয়, যার কারণে আমি বিশেষ লেখাগুলো বা বিশেষ যেগুলো মনে রাখতে হবে পরীক্ষায় আসতে পারে সেজন্য আমি এগুলোকে লাল কালি দিয়ে হাইলাইটস করে রেখেছি। পরীক্ষায় থাকে যে বাংলাদেশে চিকিৎসা সমাজকর্ম কত সালে এবং কোথায় চালু হয়। আমাদেরকে মনে রাখতে হবে যে বাংলাদেশে চিকিৎসা সমাজকর্ম চালু হয় 1958 সালে এবং ঢাকা মেডিকেল কলেজে সর্বপ্রথম চিকিৎসা সমাজকর্ম চালু হয়। এটা কিন্তু এই কোথায়, অর্থাৎ কোন স্থানে কোন হাসপাতালে চালু হয়, এটা কিন্তু আমাদের পরীক্ষায় থাকে যে ঢাকা মেডিকেল কলেজে সর্বপ্রথম চিকিৎসা সমাজকর্ম চালু হয়। এর পরবর্তীতে 1961 সালে চট্টগ্রাম, রাজশাহী, মিটফোর্ড এবং বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসা সমাজকর্ম চালু করা হয়। পরবর্তী সময়ে অর্থাৎ বর্তমানে বাংলাদেশের 64টি জেলার 90টি হাসপাতালে চিকিৎসা সমাজকর্ম কার্যক্রম চালু রয়েছে। এখন আমরা জানব চিকিৎসা সমাজকর্মের গুরুত্ব। অর্থাৎ এতক্ষণ আমরা চিকিৎসা সমাজকর্ম কি সেটি জেনেছি, চিকিৎসা সমাজকর্মের ইতিহাস সম্পর্কে জেনেছি। এখন আমরা জানব যে চিকিৎসা সমাজকর্মের গুরুত্বটা কি, এটা সম্পর্কে এখন আমরা জানব। মানুষ অসুস্থ হলে
হাসপাতাল বা ডাক্তারের কাছে যায় সুস্থ হওয়ার জন্য। কারণ অসুস্থ না হলে কেউ হাসপাতালে যায় না, কেউ ডাক্তারের কাছে যায় না, কেউ শখ করে হাসপাতালে যায় না, কেউ হাসপাতাল বা ডাক্তারের কাছে কেউ বেড়াতে যায় না। ডাক্তারের কাছে যায় যখন বা হাসপাতালে যখন যায়, অবশ্যই মানুষ অসুস্থ হলেই যায়। ডাক্তার রোগ নির্ণয়ের পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। চিকিৎসা সমাজকর্মী রোগী সম্পর্কে তথ্য সংগ্রহ করে রোগ নির্ণয় ও সমাধানে সহায়তা করেন। অর্থাৎ ডাক্তার, ওনার কাজ হচ্ছে, উনি তো কী করবেন, উনি রোগীর রোগ সম্পর্কে জানবেন এবং সেই সম্পর্কে চিকিৎসা দিবেন। এখানে ওই ডাক্তারের রোগ নির্ণয়ের ক্ষেত্রে, অর্থাৎ সঠিক ডায়াগনোসিস করার ক্ষেত্রে চিকিৎসা সমাজকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। সেটাই বলছে এখানে যে চিকিৎসা সমাজকর্মীরা কী করেন, রোগীর রোগ সম্পর্কে তথ্য সংগ্রহ করে এবং রোগ নির্ণয়ে সহায়তা করে। এই সহায়তা করে বলতে ডাক্তারকে সহায়তা করে থাকে। রোগীদের মানসিকভাবে প্রস্তুত করার জন্য চিকিৎসা সমাজকর্মে গুরুত্ব রয়েছে। এখানে আরেকটি শব্দ এই যে বলছে যে রোগীদের মানসিকভাবে প্রস্তুত করা। একটা সাধারণভাবে প্রশ্ন উঠতে পারে যে রোগীদের আবার মানসিকভাবে কি প্রস্তুত করবেন? হ্যাঁ, ওইসব রোগীদের, এখন একটা রোগী অপারেশন করতে, তাকে একটা মেজর অপারেশন করতে হবে। এই রোগী কী হয়, যখন সে জানতে পারে যে তাকে অপারেশন করা লাগবে, সে মানসিকভাবে ভেঙে পড়ে, সে ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে বিভিন্নভাবে। একদিকে ভয়, আরেকদিকে অনেক রোগীর অর্থ সংকটের সমস্যা থেকে থাকে বিভিন্ন কারণে। এসব ক্ষেত্রে সমাজকর্মীরা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। তারা তাদেরকে কাউন্সেলিং করেন, তাদেরকে মানসিকভাবে উদ্বুদ্ধ করে তোলেন যে না, তোমার অপারেশন করলে তুমি সুস্থ হয়ে যাবে, এই অপারেশনে কোনো ভয় নেই বা কোনো অসুবিধা হবে না। এই ধরনের তাদের মানসিকভাবে তাদেরকে প্রস্তুত করা, তাদের মানসিকভাবে তাদেরকে উৎসাহিত করা, তাদেরকে উজ্জীবিত করা, যে তারা ওই ভয় থেকে, ওই ট্রমা থেকে যেন বেরিয়ে আসতে পারে। অপারেশনের জন্য তাদেরকে প্রস্তুত করা, কারণ একটি রোগী যদি মানসিকভাবে প্রস্তুত না হয়, তাহলে সে ওই অপারেশনের জন্য সে আনফিট থাকবে, সে ফিট হবে না। এর জন্য তাদেরকে যদি কোনো মেজর অপারেশন করা লাগে, সেক্ষেত্রে তাদেরকে মানসিকভাবে তাদের ওই ভয় কাটিয়ে ওঠার জন্য তাদেরকে অপারেশন করার যোগ্য, অর্থাৎ মানসিকভাবে তাদেরকে উজ্জীবিত করার জন্য এখানে চিকিৎসা সমাজকর্মীরা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বিভিন্ন ক্ষেত্রে চিকিৎসা সমাজকর্ম, অর্থাৎ চিকিৎসা সমাজকর্মের যে গুরুত্ব রয়েছে সেটা এখন আলোচনা করব আমরা। অধিকাংশ লোক চিকিৎসা বিষয়ে অজ্ঞ ও অসচেতন, তারা চিকিৎসার প্রয়োজনীয়তা উপলব্ধিতে অক্ষম। এমতো অবস্থায় হাসপাতাল সমাজসেবার মাধ্যমে রোগীকে হাসপাতালে ভর্তি ও চিকিৎসা গ্রহণে উদ্বুদ্ধ করা সম্ভব। হাসপাতালে নতুন পরিবেশে রোগী ঠিকমতো খাপ খাওয়াতে পারে না, তাই চিকিৎসক, নার্স ও অন্য ব্যক্তিদের সাথে রোগীর সামঞ্জস্য বিধানে চিকিৎসা সমাজকর্মীরা সহায়তা করে থাকে। অর্থাৎ কোনো রোগী যখন হাসপাতালে ভর্তি হয়, তখন ওই যে নতুন পরিবেশ, ওই পরিবেশের সাথে অনেকে, অর্থাৎ অনেক রোগী ঠিকমতো খাপ খাওয়াতে পারে না। তাদের খাওয়া দাওয়া একরকম, তাদের চিকিৎসা পদ্ধতি, এগুলো সম্পর্কে রোগী অনেক সময়, কারণ ওই রোগ হয়েছে, তাহলে তোর কোন খাবার খেতে হবে, কোন খাবার খাওয়া যাবে না, এও তো সে জানে না। যখন সে হাসপাতালে ভর্তি হচ্ছে, তখন ডাক্তাররা তো তাদের নিয়ম অনুযায়ী খাবার দিবে, টাইম অনুযায়ী খাবার দিবে। তখন কী হয়, রোগী ওই পরিবেশের সাথে খাপ খাওয়াতে পারে না এবং সেখানে থাকতে হবে আত্মীয় স্বজন ছাড়া, সেখানে থাকতে হবে। এগুলোর সাথে অনেকে মানুষ দিনের পর দিন বা হয়তো কিছুদিন অবস্থান করা লাগতে পারে। তখন রোগী কী হয়, ওই ডাক্তারদের, চিকিৎসা ওদের সাথে, ওই হাসপাতালের নতুন পরিবেশের সাথে অ্যাডজাস্ট করতে পারে না। তাই তাদেরকে ওই পরিবেশের সাথে খাপ খাওয়ানোর জন্য তখন তখন সমাজকর্মীরা কী করেন, রোগীর সাথেও কথা বলেন, ডাক্তার নার্সদের সাথেও কথা বলেন যে রোগী একটু অসুবিধা হচ্ছে, বা সে একটু ওই চলাফেরা অসুবিধা হচ্ছে, মানসিকভাবে অসুবিধা হচ্ছে, বা সে তার রোগীর যে অসুবিধাগুলো সেগুলো জেনে নিয়ে সমাজকর্মী কী করেন, নার্সদের সাথে, চিকিৎসকের সাথে বা তার বেডের পাশে অন্য যেসব রোগীদের সাথে, তাদের সাথে একটা সামঞ্জস্য বিধান করে দেওয়ার কাজটি এই চিকিৎসা সমাজকর্মীরা করে থাকেন। হাসপাতালে অবস্থানরত রোগীর শুধু রোগ চিকিৎসাই নয়, শুধু দৈহিক চিকিৎসা নয়, মনস্তাত্ত্বিক ও সামাজিক চিকিৎসার প্রয়োজন হয়। এক্ষেত্রে চিকিৎসা সমাজকর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই যে কথাটি বলছে যে হাসপাতালে অবস্থানরত রোগীর শুধু দৈহিক চিকিৎসা নয়, মনস্তাত্ত্বিক ও সামাজিক চিকিৎসারও প্রয়োজন হয়। এক্ষেত্রে চিকিৎসা সমাজকর্ম খুবই গুরুত্বপূর্ণ পালন করে। অর্থাৎ আমরা এই চিকিৎসা সমাজকর্মের ক্ষেত্রে একটি কথা যেমন বলা হয়, সেটি হলো যে একটি রোগীর রোগ যে হয় 50% হচ্ছে তার দেহে, 50% হচ্ছে তার মনে। অর্থাৎ একটি রোগী যখন অসুস্থ হয়ে পড়ে, যখন তার শরীরে রোগ বাধা আসে, তখন সে মানসিকভাবে ভেঙে পড়ে। তাই তাদেরকে মানসিকভাবে উজ্জীবিত করার জন্য, তাদেরকে চিকিৎসা করার জন্য এই সমাজকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। একজন সুস্থ মানুষকে যদি একজন ডাক্তার বলে দেয়
যে তুমি আর 3 মাস বাঁচবা, 3 মাস পরে তুমি মারা যাবা, দেখবা ওই রোগীর অবস্থা বা ওই মানুষটার অবস্থা খারাপ। কিন্তু একটা রোগীর আসলেও তার সময় আর বেশি দিন নেই, কিন্তু ডাক্তার যদি তাকে বলে দেয় যে না তোমার রোগের অবস্থায় ভালো, তখন কি আর যে সমাজ যদি বোঝায় না তুমি অনেকদিন বাঁচতে পারবা, তুমি অনেকদিন ভালো, অর্থাৎ কি ওই কথাগুলো বলা হয় এই কারণে যে তাকে ট্রিটমেন্টটা যেন অন্তত করা যায়, সে ট্রিটমেন্টটা নেওয়ার মতো তাকে উপযোগী করা হয়। এই জন্য এই যে মানসিক অবস্থা, আমাদের যে মানসিকভাবে চাঙ্গা করা, মানসিকভাবে উজ্জীবিত করা, এই কাজটি সমাজকর্মীরা করে থাকেন। কারণ চিকিৎসার ক্ষেত্রে মনস্তাত্ত্বিক বিষয় অর্থাৎ মানসিক বিষয় একটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রোগী যদি মানসিকভাবে সুস্থ না হয়, রোগী যদি মানসিকভাবে প্রস্তুত না হয়, তাহলে ওষুধও ঠিকমতো তার শরীরে কাজ করবে না। চিকিৎসা গ্রহণকালে ও চিকিৎসার পর বহু উপকরণ যেমন ঔষধ, পথ্য, রক্ত, চশমা, ক্রাস, হুইল চেয়ার ইত্যাদির প্রয়োজন হয়। দরিদ্র ও অসহায় রোগীদের পক্ষে অনেক সময় এসব সংগ্রহ করা সম্ভব হয় না। তখন রোগী কল্যাণ সমিতি থেকে তাদের প্রয়োজনীয় সহায়তা করা হয়। অর্থাৎ চিকিৎসা গ্রহণের সময় এবং চিকিৎসা পরবর্তী সময় অনেক গরিব রোগী থাকেন, অসহায় রোগী থাকেন, যারা ঠিকমতো ওষুধ কিনতে পারেন না, পথ্য কিনতে পারেন না, বা তাদের যা ক্রাস বা হুইল চেয়ারের প্রয়োজন হয়, এগুলো তাদের কোথা থেকে পাবে বা কীভাবে কিনবে সে সামর্থ্য তাদের থাকে না। তখন কি হয়, এই দরিদ্র অসহায় রোগীদের এদেরকেও চিকিৎসার জন্য, এদের ওষুধ কেনার জন্য, এদের ক্রাস, হুইল চেয়ার এগুলো সমাজ রোগী কল্যাণ সমিতি থেকে তাদেরকে এগুলো প্রয়োজনীয় সহায়তা দেওয়া হয়, যেগুলো অনেক রোগীরাই জানে না। এক্ষেত্রেও সমাজকর্মীরা তাদের এই প্রয়োজনীয় ব্যবস্থাগুলো তারা দিয়ে থাকে। এজন্য সমাজকর্মীরা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। চিকিৎসার আনুষঙ্গিক ব্যবস্থা গ্রহণ, ব্লাড ব্যাংক গঠন, রক্ত সংগ্রহ, মৃতদেহ সৎকার, পরিষ্কার পরিচ্ছন্নতা, সামাজিক শিক্ষা, পরিবার পরিকল্পনা প্রভৃতি ক্ষেত্রেও চিকিৎসা সমাজকর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রোগ পরবর্তী সেবা যেমন গৃহ পরিদর্শন, ফলো আপ, মূল্যায়ন, প্রয়োজনীয় পরামর্শ ও নির্দেশনা প্রদান ইত্যাদির প্রয়োজন হয়। এক্ষেত্রেও চিকিৎসা সমাজকর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ একটি রোগী তার ডাক্তারের কাছ থেকে বা হাসপাতাল থেকে প্রয়োজনীয় সেবা গ্রহণ করার পরেও ডাক্তার যেমন বলে দেয় যে তোমরা এই ওষুধটা 2 মাস খাবে বা এই ওষুধটা চলমান থাকবে, তোমরা 1 মাস পরে বা 2 মাস পরে এসে দেখা করবে, কিন্তু দেখা যাচ্ছে রোগী সুস্থ হয়ে গেল বা ওষুধ খেয়ে এসে মোটামুটি একটা অবস্থায় চলে গেল, তারা আর ডাক্তারের সাথে যোগাযোগ করে না। দেখা যায় কি কিছুদিন পরে যে 1 বছর, 2 বছর, 3 বছর পরে যে ওই রোগ আবার পুনরায় চালু হয়ে যায়, আবার শুরু হয়। এজন্য ডাক্তাররা ওষুধ যে কয়দিন খেতে বলবে, ডাক্তাররা যখন যেতে বলবে তখন সেগুলো যেন সে ঠিকমতো যায়, ওষুধগুলো যেন ঠিকমতো খায়, এজন্য তাদের গৃহ পরিদর্শন করা, তাদেরকে ফলো আপ করা, তাদেরকে মূল্যায়ন করা, এই যে প্রয়োজনীয় পরামর্শগুলো সমাজকর্মীরা দিয়ে থাকে। তাই বলছে যে এক্ষেত্রেও চিকিৎসা সমাজকর্ম বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। রোগীর সুস্থতার পর তাকে পুনর্বাসন করা দরকার। চিকিৎসা সমাজকর্মের মাধ্যমে রোগীর পুরাতন কর্মস্থলে যোগাযোগ, নতুন চাকরি প্রদান, প্রশিক্ষণ প্রদান, স্বকর্মসংস্থান সৃষ্টি ইত্যাদির মাধ্যমে আর্থসামাজিকভাবে পুনর্বাসন করা হয়। অর্থাৎ এইখানে যে বিষয়টি বলছে যে রোগীর সুস্থতার পর তার পুনর্বাসন দরকার। অনেকের অনেক জটিল ব্যাধি হয়, এই জটিল ব্যাধিতে দেখা যায় সে দীর্ঘদিন অসুস্থ থাকেন, হয়তো সে যে কর্মস্থলে হয়তো কাজ করতো দেখা যাচ্ছে সে চাকরিটা চলে গেল, সে চাকরিটা আর নেই। সেক্ষেত্রে কি হয়, এই সমাজকর্মীরা তার ওই পুরাতন কর্মস্থলে যোগাযোগ করেন যে তার এই সমস্যা হয়েছিল, তাদেরকে মোটিভেশন দিয়ে, তাদেরকে কাউন্সিল করে তাকে আবার ওই পুরাতন কর্মস্থলে স্বপদে বহাল করা যায় কিনা সেটার চেষ্টা করে থাকেন। যদি না যায় তাহলে আবার তাদের নতুন কোনো চাকরির ব্যবস্থা করা যায়, সেক্ষেত্রে সহযোগিতা করেন, বা তাদের প্রশিক্ষণ দিয়ে তাদেরকে অন্য কোনো নতুন কোনো কর্মস্থলে আবার তাদেরকে যাতে করে তারা আর্থিকভাবে সচ্ছল হতে পারে, আর্থিকভাবে চলতে পারে, সেক্ষেত্রেও এই সমাজকর্মীরা কাজ করে থাকেন। অর্থাৎ হয়তো তার পুরাতন কর্মস্থলে যোগাযোগ করে সেখানে যদি তাকে পুনর্বাসন করা যায়, অথবা নতুন কোনো কাজে ব্যবস্থা করে তাদেরকে কর্মসংস্থানের সৃষ্টি করে আর্থসামাজিকভাবে তাদেরকে পুনর্বাসন করে থাকেন। কথায় বলে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, অর্থাৎ প্রতিকারের চেয়ে প্রতিরোধ ভালো। সর্বস্তরের মানুষের রোগ প্রতিকার, প্রতিরোধ ও উন্নয়ন এবং সুস্থ ও সবল জাতি গঠনে সমাজকর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ এখানে বলছে যে প্রতিকারের চেয়ে প্রতিরোধ ভালো। প্রতিকারটা হলো তাৎক্ষণিক ট্রিটমেন্ট, তাৎক্ষণিক সেবা,
কোন একটি বিষয় ঘটে গেছে, সেটা থেকে আমরা কীভাবে দ্রুত উত্তরণ করতে পারি, সেটি হলো প্রতিকার। আর প্রতিরোধ হলো যে এটি যেন আর পুনরাবৃত্তি না ঘটে, ভবিষ্যতে যেন না হয়, সেজন্য আগের থেকেই প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা, আগের থেকেই সাবধান হওয়া, আগের থেকে সজাগ হওয়া, এবং সেটা যেন না হয় সেই জন্য প্রয়োজনীয় যে ব্যবস্থাগুলো, প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা, সেটি হলো প্রতিরোধ। অর্থাৎ কিছুদিন আগে আমাদের করোনা হয়ে গেছে সারা বিশ্বে। এই করোনা চলাকালীন সময় তখন আমরা বিভিন্ন ধরনের সেবা নিয়েছিলাম, বিভিন্ন ধরনের ব্যবস্থা নিয়েছিলাম, তাৎক্ষণিকভাবে আমরা টিকা নিয়েছিলাম। এটি হলো প্রতিকার। আর প্রতিরোধ হলো যেন ভবিষ্যতে আর এটি না ঘটে, সেজন্য যে টিকা দেওয়া হয়, সেজন্য আমাদের যে সাবধানতা অবলম্বন করতে হয়, সেজন্য আমরা যে কর্মসূচি, কর্মযোগ্য গ্রহণ করে থাকি, সেটি হলো প্রতিরোধ ব্যবস্থা। আজকের ক্লাস এ পর্যন্তই। ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিবে, কমেন্টস করবে এবং বেশি বেশি শেয়ার করবে। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কত সময়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।